আমি আপনাদের সঙ্গে 2023-এ প্রথম জয়েন করেছিলাম। পুজো টুজো তখন কেটে গেছে, তখন আমি ভাবলাম যে আপনার কাছে আমি একবার যোগাযোগ করি। এখানে যেহেতু আমি বলে রাখি, যেহেতু আপনার ক্লাস বাইলিঙ্গুয়ালে করেন আপনারা, আপনার স্টাডি নোট যেহেতু বাইলিঙ্গুয়ালে রাখি, বোথ ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম। হ্যালো স্টুডেন্টস, টপার টকের আরো একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে টপার স্টকে আমাদের সঙ্গে আছেন আরো একজন টপার্স, যিনি এবছর ডাব্লিউবি সেট ক্র্যাক করেছেন। আজকে পল সায়েন্স থেকে আছেন সৌর দাশগুপ্ত। তো সৌরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। কেমন লাগছে সৌর? অনেক নমস্কার আপনাকে স্যার, অনেক প্রণাম। আমি গতকাল রেজাল্টটা পেলাম প্রায় বিকেল 7:30 পরে। আমি যখন রেজাল্টটা দেখলাম তখন আমি যে কারণ দেখে খুব খুশি হলাম যে আমি এতদিন চেষ্টার পরে আমি ডাব্লিউবি সেটটা ক্র্যাক করতে পেরেছি। এটা আমার ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে পারলাম এটা। তো এর জন্য আপনারা যে আমার পাশে ছিলেন, গাইডেন্স দিতেন, লাইভ ক্লাস করতাম, আপনার সাথে নোটস পড়তাম, ওখান থেকে ডাউট ক্লিয়ারেন্স পেতাম, এতে অনেক সুবিধা হয়েছে। যে একটা কথা আমি বলছি, যে আপনাদের থেকে আপনাদের ইউনিক যেটা, সেটা হচ্ছে আপনার যেহেতু ইভিনিং টাইমে বা একদম নাইট টাইমে ক্লাস নেন, তো আমরা যে লোকে যারা ওয়ার্কিং প্রফেশনাল বা এখন যারা পড়াশোনা চালাই যাচ্ছে, তাদের পক্ষে এটা খুব সুবিধা, কারণ আমরা লাইভ ক্লাস করতে পারছি। যদি আমরা রেকর্ডেড ক্লাস সবাই শুনতে পারি, কিন্তু তাতেও তো আমার একটা ইন্টারেস্ট এলেও এক ডিসঅ্যাডভান্টেজ আসছে, আমার পার্টিকুলার পয়েন্ট ধরে আমাদের স্যারকে ম্যামকে আবার বলতে হবে যে এই পয়েন্ট অসুবিধা হয়েছে আমার। কিন্তু লাইভে সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ডাউট ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে, আর সেশন নোটস একসঙ্গে তখনই করে নিতে পারছি। এটা সবচেয়ে সুবিধা হচ্ছে লাইভ ক্লাস ইভিনিং বা নাইটে কর, স্পেশালি যারা ওয়ার্কিং কোর্স হচ্ছে বা যারা এখনো আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি, এটা আর কেউ করবে না এটা। থ্যাংক ইউ সৌর। তো আমি একটু জানিয়ে রাখি প্রত্যেককে, সৌর কিন্তু এর আগে নেট ক্লিয়ার করেছে এবং ফার্স্ট অ্যাটেম্পটে ডাব্লিউবি সেটটাও ক্লিয়ার করলো। তো সৌরকে অসংখ্য অভিনন্দন। পাশাপাশি আমি একটু বলে রাখি যে সৌর ঠিক সেটের কিছুদিন আগে, মানে আগে সৌর আমাদের কাছে পড়েছে, প্রস্তুতি নিয়েছে, কিন্তু তার ব্যাচটা কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে সেট পরীক্ষার মাসখানেক আগে আমাকে ফোন করে বলে যে স্যার আমি অ্যাডমিশন নেব পেপার ওয়ানটার জন্য, ঠিক আছে? তো এবং তারপরেই সৌর একটা বেশ ভালো করে প্রস্তুতি নিতে শুরু করে এবং সাফল্যটা আসে। তো আমি সৌরকে জিজ্ঞাসা করব যে তুমি তো অনেকদিন আগে থেকেই বিএসএসসি এর সঙ্গে যুক্ত ছিলে, তো হঠাৎ করে তোমার কাছে তো মেটেরিয়ালসও ছিল বা অন্যান্য জিনিসও ছিল, হঠাৎ করে সেটের ঠিক 1 মাস আগে কেন বিএসএসসিআই পুনরায় রিজয়েন করা, এবং এই রিজয়েন তোমায় কতটা বুস্ট আপ করেছে বা এই সাকসেসে তোমাকে হেল্প করেছে সৌরভ? হ্যাঁ স্যার, আমি আপনাদের সঙ্গে 2023-এ প্রথম জয়েন করেছিলাম অমিত স্যারের আন্ডারে। তো তখন আমি যে প্রথমবার যে পড়লাম আমি আপনার কাছে 6 মাস, ডিসেম্বর 2023-তে আমি প্রথমবার আমার ইউজিসি নেট ক্লিয়ার করতে পেরে গেলাম। এরপর আমার মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে যায় পিএইচডি অ্যাডমিশন করার জন্য, পিএইচডি ইন্টারভিউ করার জন্য, আর ফাইনালি অ্যাডমিশন পাওয়ার পরে এখন আমাদের কোর্স ওয়ার্কের ক্লাস শুরু হয়ে যায়। আমি তখন ওই কোর্স ওয়ার্কের ক্লাস করতে, আমাদের অ্যাসাইনমেন্ট করতে, ক্লাসে পড়া করতে অনেকটা দেরি হয়ে যায় এটা। কিন্তু তখন আমি ভাবছি না, আমি তো অমিত স্যারকে কাছে পড়লাম, এবার হয়তো সময় এসেছে আমার ফিরে যাবার। পুজো টুজো তখন কেটে গেছে, তখন আমি ভাবলাম যে আপনার কাছে আমি একবার যোগাযোগ করি। আর যোগাযোগ করে এর মধ্যে আমি আবার সেকেন্ড টাইম আমার ইউজিসিটা আবার ক্র্যাক করলাম। তারপর ভাবলাম যে আপনি যখন আপনার কাছে যদি আমি দুবার ইউজিসি ক্র্যাক করতে পারি, তো আমি ডাব্লিউবি সেট এবার ফার্স্ট টাইম একবার দিয়ে দেখি এবার, আর দিয়ে দেখে আমি পুরো চেষ্টা করবো যাতে আমি ফার্স্ট টাইমটা ক্লিয়ার করতে পারি। তাই আমি অক্টোবর 2024-এ অমিত স্যারের কাছে আবার জয়েন করলাম। ডিসেম্বর 2024-এ আমাদের এক্সামটা হলো ডাব্লিউবি সেট এক্সাম, সেটা আমি ক্র্যাক করে ফেললাম। বেশ, আচ্ছা আমাদের এই ক্লাসগুলোর কোয়ালিটি সম্পর্কে তুমি একটু কি বলবে? এই ক্লাসগুলো তোমার কনসেপ্টকে, পেপার ওয়ানের কনসেপ্টকে কতটা ক্লিয়ার করতে হেল্প করেছে সৌরভ? স্যার পেপার ওয়ানের কনসেপ্ট তো আমার এখানে ক্লিয়ার করতে খুবই সুবিধা হয়েছে। এখানে যেহেতু আমি বলে রাখি, যেহেতু আপনার ক্লাস বাইলিঙ্গুয়ালে করেন আপনারা, আপনার স্টাডি নোট যেহেতু বাইলিঙ্গুয়ালে রাখি, বোথ ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম, তাই ওখানে একটা আমাদের অ্যাডভান্টেজ, যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হোক বা যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হোক, সে তার কমফোর্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজটা থেকে পিডিএফ গুলো, ক্লাসরুম গুলো পড়ে নিতে পারে। আর যেহেতু আমাদের ক্লাসের ম্যামরা স্যাররা আমাদের যখন আমাদের পড়াতেন লাইভ ক্লাস, তখনও যেহেতু ওনারা বাইলিঙ্গুয়ালি স্লাইড দেখাতেন, তাই আমরা যা যা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল আমরা সেই ল্যাঙ্গুয়েজ ওখান থেকে নিয়ে নোটস নিয়ে নিতে পারতাম, তারপর সঙ্গে সঙ্গে ডাউটও ক্লিয়ার করতে পারতাম। এই বাইলিঙ্গুয়ালিটিটা খুবই সুবিধা হয়েছে।
তার ল্যাঙ্গুয়েজ ইরেসপেক্টিভই এটা বেঙ্গলি ইংলিশ মিডিয়াম দুজনেরই খুবই সুবিধা হবে এটাতে, যেটা আপনারা দুজনেকে কনসিডার করেছেন। থ্যাংক ইউ সৌরভ। আচ্ছা, লাইভ ক্লাসের বাদেও বিএসএসসিআই অ্যাপের মধ্যে অনেক ফিচার্স আছে, যেমন মক টেস্ট, কোশ্চেন ব্যাংক, মাইন্ড ম্যাপ থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছু আছে। তো এই ফিচার্স গুলোর মধ্যে কোন কোন ফিচার্স তোমার এই সাকসেসে তোমাকে খুব হেল্প করেছে সৌরভ? স্যার আমি যেটা করতাম হচ্ছে, আমি তো আপনাদের লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করে নিতাম। লাইভ ক্লাস অ্যাটেন্ড করার পরে আমি দেখতাম যে সেই নোটের জন্য প্রিভিয়াস ইয়ারের নোটগুলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার গুলো, মাইন্ড ম্যাপ গুলো যেগুলো যেগুলো আছে আস্তে আস্তে করে সেগুলো ধরে ধরে পড়তাম। পড়ার পর যখন আসলে হ্যাঁ আমার পুরোটাই কনসেপ্টটা আমি মোটামুটি বুঝে গেছি, এবার একটা দুটো একটু মক টেস্ট দিয়ে দেখি। তো মাঝে মাঝে আমি একটা একটু মক টেস্ট দিয়ে দেখতাম ওখানে, আর দেখার পর যদি দেখলাম যে আমার পারফরমেন্স ঠিক আছে, ভালো অন্য টপিকে যেতাম। যদি তার পারফরমেন্স ঠিক হয়নি, আমি ওই টপিকটা আবার একবার দুবার পরে আবার মক টেস্ট দিলাম, যতক্ষণ আমার স্কোরটা ইনক্রিজ না হয়ে যায়। তো এছাড়া তো হচ্ছে যে আপনাদের যে কারেন্ট ইয়ারবুক যেগুলো আছে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেখান থেকে পড়তাম, কারণ আমাদের এই নেট সেট এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে। আর আপনাদের যে এই মাল্টি ম্যাগাজিন যেগুলো আছে ওখানে পড়তে পড়তে আমার ওখান থেকে অনেক সুবিধা এসেছে, কয়েকটা কোয়েশ্চেন এসে গেছে ওখান থেকে হুবহু। তো এই যে মার্ক করতে পেরেছি আমি, যে রিসেন্ট 1-2 মাস আগের ঘটনা, সেইগুলো খুবই সুবিধা দিয়েছে। সমস্যা হচ্ছে যে আমাদের এক্সাম টাইমে আমরা আমাদের সিলেবাস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা কারেন্ট ডেভেলপমেন্ট নিয়ে তেমন একটা মাথা ঘামাতে পারি না। কিন্তু স্যার আপনারা যে কারেন্ট ম্যাগাজিনে আনতে পেরেছেন এর সঙ্গে সঙ্গে, এটা আমাদের অ্যাসপিরেন্টদের জন্য খুবই সুবিধা হবে। কারণ ওরা তার আননেসেসারি মিডিয়া কাছে না গিয়ে, ওদের কাছে না পড়ে আপনার কারেন্ট ম্যাগাজিনটা পড়েই পুরোটা কল করতে পারবে, কিছু নোটস দিয়ে হোক বা ওটা পিডিএফটা ওখান থেকে পড়ে হোক। তো এখান থেকে তো ওই বইটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক করতে পারি, 10 মার্কসটা ইজিলি এসে গেল। আর কম্প্রিহেনশনের জন্য আপনারা যেগুলো প্র্যাকটিস করিয়েছেন, কম্প্রিহেনশন তো আমাদের পেপার 2-তে আমাদের একটা করে কম্প্রিহেনশন থাকে, মাঝে মাঝে দুটো থাকে, ইয়ার ওয়াইজ ডিপেন্ড করে। আর ওগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসডই। তো যেমন ধরে নিন আমাদের 2023-তে G20-র পর আমাদের নেটে একটা কোয়েশ্চেন ছিল, তখন আপনি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনে কভার করেছিলেন। তো যদি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স জানি, হুবহু অনেক আনসার আমাদের কাছে চলে আসছে আমাদের কাছে। তো এইভাবে আপনাদের বলুন যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা বা আপনাদের যে মাইন্ড ম্যাপটা, আপনাদের যে নোটসটা দিয়েছেন যে আপনার অ্যাপে PYQ, এই সবকিছু লাইভ ক্লাসে করার পরে আমার খুবই হেল্প করেছে এগিয়ে যেতে আমার প্রিপারেশনে। বেশ বেশ। আচ্ছা সৌরভ, তুমি তো বর্তমানে পিএইচডি করছো। পিএইচডি একটা প্রচুর প্রেসার থাকে আমাদের উপর। এই প্রেসারটা সামলে অনেকেরই যে চলো নেটটা হয়ে গেছে, পিএইচডি করছি, ঠিক আছে, জেআরএফ এর জন্য আর সে সময় দিতে পারে না। তুমি সবকিছু সামলে জেআরএফ এর জন্য এই যে একটা টার্গেট নিয়ে পড়ছো, এটা ঠিক কিভাবে সামলাচ্ছ? ঠিক কিভাবে টাইম ম্যানেজমেন্ট করো? কতক্ষণ জেআরএফ এর জন্য পড়াশোনা করো? সেটা যদি একটু আমাদেরকে জানাও। হ্যাঁ স্যার, তো স্যার আমাদের পিএইচডি তো আমাদের হয়ে গেল। আমাদের যে সবার আগে আমরা কি করতে হয়, যে আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি অনুযায়ী অ্যাপ্লাই করে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করলাম তো আমরা। করার পর তারপর আমাদের একটা যে কোনো প্রপোজাল 2-3 পাতার হোক, ওগুলো আমরা লিখে নিলাম। লিখে নিয়ে আমরা তো ব্যাস ইন্টারভিউর দিন আমরা চলে গেলাম। ওগুলো আমাদের দরকার, আমাদের প্রপোজাল, আমাদের ক্লাস 10-12 গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, যদি আমাদের অন্য কোনো কো কারিকুলার অ্যাচিভমেন্ট থাকে, যেমন আমার ধরুন আমাদের স্পোর্টস অ্যাচিভমেন্ট আছে, বা যে ধরনের কারো ডিবেটে, কুইজে, লেখালেখিতে, রিডিং এ কোনো অ্যাওয়ার্ড থাকে, সবকিছু একসাথে নিয়ে যাবো। তো আমাদের যে স্যার ম্যাডামরা থাকবেন ওখানে, ওরা আমি সৌরভ তোমায় জিজ্ঞাসা করছি, আজকের দিনে ধরো পিএইচডি তো কাজ করতে হচ্ছে তোমাকে, হ্যাঁ স্যার, তার সঙ্গে তোমাকে নেটেরও প্রস্তুতি নিতে হচ্ছে, তো এই সারাদিনের টাইম ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করো? সারাদিন টাইম ম্যানেজমেন্টটা স্যার আমাকে যে করতে হচ্ছে, এটা 50-50 করতে হচ্ছে আমাকে স্যার। আমি এটা জিআরএফ এর জন্য কিছুটা পড়তে হবে, আর আমাদের যে পিএইচডি যে কোর্স ওয়ার্ক এক্সাম গুলো আছে ওটাতে আমাদের পড়তে হবে। কারণ দেখবেন যে আপনাদের রিসার্চ অ্যাপটিটিউড পেপার আছে আমাদের, পেপার 1-এ রিসার্চ অ্যাপটিটিউড কিন্তু আমাদের কোর্স ওয়ার্কেও পড়ানো হয়। সেও যে আমাদের পেপার 2-তে আমাদের পলিটিক্যাল সায়েন্সে যেমন 2-3টি ইউনিট থাকে, আমরা পেপার 2-তে পড়লাম, সেই 2-3টে পেপার ইউনিটই কিন্তু আমাদের কোর্স ওয়ার্কের পরীক্ষাতে লেগে আসে। যদি আমরা জিআরএফ ঠিক করে করতে পারি, আমরা পেপার 1, পেপার 2 এর রিসার্চ অ্যাপটিটিউড বা আমাদের ইউনিট গুলো, সেটা মোটামুটি দুটোই সাইমালটেনিয়াসলি আমাদের পড়া হয়ে গেল আমাদের। কারণ কোয়েশ্চেন গুলো মোটামুটি দুটো থেকেই এক ক্ষেত্রেই আসে। কারণ এই রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, এটা আমাদের কোর্স ওয়ার্কের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইয়ার টু ইয়ার ভ্যারি করে, হয়তো মাঝে টিচিং অ্যাপটিটিউড পড়েন, হয়তো মাঝে মাঝে রিসার্চ অ্যাপটিটিউড পড়েন। আর পেপার 2-তে একটা দুটো ইউনিট থাকে,
যেমন পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বা ইন্ডিয়ান পলিটিক্যাল থট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিছুটা কিছু যদি আমরা পেপার যেহেতু জেআরএফ এর জন্য পড়ছি, নেট সেট যে পড়ছি আমরা, ওটা যদি ভালো করে পড়ে নিলাম না, তাহলে আমাদের কোর্সও কেউ না অনেকটা এগিয়ে যাচ্ছে আমাদের কাজ করতে। কারণ দুটো পড়তে পড়তে মাঝে মাঝে আমাদের ভাবে যে কোনটা করবো কোনটা করবো না, এই দুটো যে একটা কম্বিনেন্ট গুলো যদি আমরা বেশি জোর দিই, তাহলে দুটোই আমাদের পড়া হয়ে গেল। ঠিক ঠিক। তো একদম বোঝাতে পারলাম ঠিক দুটোকে ঠিক কিভাবে ব্যালেন্স করছে আমাদের সৌরভ। তো যারা যারা পিএইচডির জন্য ভাবছো যে আমি পিএইচডি করছি, আমি একদম সময় পারবো না, আমি তাদেরকে এটুকুই বলবো, আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন করে আমরা যদি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে এগোতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা দুটোর দিকেই আমরা সঠিকভাবে ফোকাস করে এগোতে পারি এবং দুটোই আমাদের স্বপ্ন পূরণ হয়, একদিকে পিএইচডি অন্যদিকে জেআরএফ। তো থ্যাংক ইউ সৌরভ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক অভিনন্দন। আগামী দিনে জেআরএফ আসুক খুব তাড়াতাড়ি, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে পুনরায় সম্বর্ধনার মঞ্চে তোমার সাথে। আর জেআরএফ তো আশা করছি খুব তাড়াতাড়ি সৌরভের কাছে ধরা দেবে, যাতে সৌরভ জেআরএফ পায়, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। প্রণাম স্যার, প্রণাম নেবেন স্যার।